সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না, কারণ ওয়াজ মাহফিলে আমরা এখানে আমাদের যারা গুণীজন, যারা আমাদের আজকে যারা বয়ান করছেন এখানে উপস্থিত, তাদের কাছ থেকেই কথা শোনার কথা। বাট যেহেতু গত 17 বছর আমরা এই ধরনের কোনো মাহফিল বা দোয়া বা ওয়াজের আয়োজন করতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই শীতকালীন সময়ে আমাদের প্রত্যেকটি এলাকায় অঞ্চলে দীর্ঘ 17 বছর পরে 5ই আগস্টের পরে এই প্রথম বোধহয় প্রত্যেক দিনই একটা বা দুইটা তিনটা করে ওয়াজ মাহফিলে আমরা যাচ্ছি, এবং আমাদের যারা মানে হুজুর রয়েছেন, যারা মুফতি রয়েছেন, সাইকুল হাদিস রয়েছেন, সকলেই বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে তারা তাদের গুরুত্বপূর্ণ বয়ানের মাধ্যমে আমাদের ঈমানকে আরো শক্তিশালী করার জন্য, অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা যা নির্দেশনা রয়েছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছেন, যাতে আমাদের চলার পথটা যাতে ইসলামের পথে এবং সহজ হয়, সেই জন্য কিন্তু আমাদের এত বড় আয়োজন এবং এত বড় কর্মযজ্ঞ। আমি শুধু বলতে চাই ছোট্ট করে যে আমরা দীর্ঘদিন পরে যখন আজকে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি, এবং এই যে দীর্ঘ 17 বছর পরে এসে আমরা এই ধরনের ওয়াজ মাহফিল করতে পারছি, কারণ বিগত সরকারের সময়, স্বৈরাচারের সময় কিন্তু এই ধরনের ওয়াজ মাহফিল করতে দেওয়া হয়নি। এবং যে কথাটি আমি প্রত্যেক দিনই বলি, এই যে আমাদের যারা খতিব সাহেব রয়েছেন, এই যে একটু আগে কথা বলছিলাম, আমাদের ইস্টার্ন হাউজিং এর খতিব সাহেব বা ইমাম সাহেবরা যখনই কোনো মসজিদে গত 17 বছরে তাদেরকে চিরকুট ধরিয়ে দেওয়া হতো যে কি দোয়া করতে পারবে, কি করতে পারবে না। যদি ভুল ক্রমে কোনো দোয়া করে ফেলছে তাহলে তার চাকরি তো চলেই গেছে, হামলা মামলা এবং অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে গেছে, জেলখানায় প্রেরণ করা হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের। আল্লাহ তো সবার জন্যই, তাই না? আল্লাহর ঘরে সবাই মন খুলে দোয়া করবে, সেইখানেও রাজনীতি নিয়ে এসেছিল এই স্বৈরাচার সরকার। বাট আমরা এটা আর করতে চাই না। 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, এবং সেই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসায়, যেখানে এই যে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিল করা হয়েছে, এখানে প্রত্যেকের জন্য মন খুলে দোয়া করবেন। কোনো রকম আর বাধা বিপত্তি কোনো কিছু